ভাষায় আমরা অনেক কিছু শিখে ফেলছি, যেগুলো হচ্ছে আমরা বর্ণনামূলক কথাবার্তা বলার জন্য, যেমন নিজের বর্ণনা দেওয়া, নিজের ফ্যামিলি বর্ণনা দেওয়া, একটা Aussagesatz, যেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, একটা বর্ণনামূলক বাক্য বলা, অ্যাকুজিটিভ, নমিনেটিভ আমরা শিখছি। আজকে আমাদেরকে শিখবো আমরা হচ্ছে ফ্রাগেওয়ার্ট গুলা শিখবো, ঠিক আছে, যেটাকে আমরা প্রশ্ন করার জন্য যে শব্দগুলো আমরা ব্যবহার করি, যেমন ইংলিশে আমরা যেটাকে বলা হয়ে থাকে হচ্ছে WH কোশ্চেন ওয়ার্ড, সেগুলোকে জার্মান ভাষায় বলা হয় ফ্রাগেওয়ার্ট অথবা ওয়ার্ড বলা যায়, ঠিক আছে। এখন এই ওয়ার্ড গুলো কি কি আছে? অনেকগুলো আছে, তো আমরা বেসিক গুলো নিয়ে কথা বলবো, বাকিগুলো হচ্ছে আপনাদের কাজ। প্রথমে আমরা জানি, আমরা শুরু করি কি জনিত যত প্রশ্ন আছে সেগুলো হচ্ছে করা হবে বাস দিয়ে। এই বাস মানে হচ্ছে কি, যে কোনো কিছু যখন কি জনিত প্রশ্ন আসবে তখনই হয়ে যাবে কি। কিছু আবার ব্যতিক্রম আছে, সেটাও আসতেছে। তারপর আবার যখন আসবে হচ্ছে কেমন, কেমন হচ্ছে আমরা যদি কোনো কিছুর ধরন জানতে চাই, যে কেমন অথবা কিভাবে, ঠিক আছে, এই প্রশ্নগুলো হচ্ছে আমরা করবো হচ্ছে ভি দিয়ে। এখন এখানে সাইকোলজিক্যাল কিছু পার্থক্য আছে, যেহেতু আমরা বাংলায় যেমন একজনের নাম জিজ্ঞেস করি, আমরা বলি যে তোমার নাম কি। জার্মান ভাষায় এই নামটা কিন্তু হচ্ছে ভাস দিয়ে করলে হবে না, জার্মান ভাষায় এটা করা হয় হচ্ছে এই ভি দিয়ে, যে তোমার নামটা কেমন, ঠিক আছে, ভি ইজ ডাইন নাম বলা হয়ে থাকে, অথবা ভি হাইস্ট, যেটা আমরা সচরাচর খুব শুরুর দিকেই আমরা শিখি। সো একটু সচেতন হতে হবে। আজকে আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা হলো শুধু ওয়ার্ড গুলোর সাথে আমরা পরিচিত হই এবং সেগুলোর অর্থ। তাহলে আমাদের গেল হচ্ছে বাস, সেটা দ্বারা আমরা কি বলবো, এবং এটা হচ্ছে ভি হচ্ছে কেমন অথবা কিভাবে, ঠিক আছে, সেটা। তারপরে আসা হচ্ছে কি, আমরা জানি সচরাচর আমরা যেটা ব্যবহার করি, যে কোনো কিছুর বিষয়ে আমরা কেন জানতে চাই, হোয়াই। এই হোয়াইটা জানার ভাষায় হচ্ছে warum, এটাকে বলা হয় warum। warum দ্বারা হচ্ছে আমরা বলবো যে কেন, যে কোনো কিছু যখন আমরা হোয়াই জানতে চাইবো, রিজন জানতে চাইবো, সেটা হবে হচ্ছে warum। তারপরে আসা হচ্ছে আমাদের যে welche, welche হচ্ছে আমরা বলি যে অনেক কিছু থেকে কোনটা অথবা কোনগুলি, ঠিক আছে, যে আমার সামনে হচ্ছে অনেকগুলো শার্ট প্যান্ট রাখা আছে, কিন্তু আমি কিছু নির্দিষ্টকে মিন করতেছি, যে কোনগুলো সাদা, কোনগুলো কালো, কোনগুলো ভালো, কোনগুলো খারাপ। এই যে কোনগুলো অথবা কোনটা, সেটাই সেই ধরনের প্রশ্নগুলো আমরা করবো হচ্ছে welche দিয়ে, ঠিক আছে। তাইলে আমরা আরেকটা শিখলাম। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে আমরা weshalb একটা বলতে পারি, ভুল রং নিয়েছি, weshalb, ঠিক আছে। এটাও অনেকটা warum-এর মতোই, কেন। weshalb হচ্ছে কোন কারণে, কিসের জন্য, পিছনের রিজনটা কি। তো যে কোনো কিছু আমরা যখন হচ্ছে পিছনের রিজন জানতে চাইবো, তখন আমরা সবসময় হচ্ছে এই weshalb-টা আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তারপরে আবার আসতে হচ্ছে কি, আমরা সচরাচর যেটা বলে থাকি যে কোথায়, যে কোনো জিনিস কোথায়, সেটা হচ্ছে যে আমার ভাষায় সেটাকে বলা হয় হচ্ছে wo। এই wo-টা আমরা তুমি কোথায়, wo bist du, এই ধরনের সেন্সে ব্যবহার করতে পারি। আমার কলমটা কোথায়, wo ist mein Stift, এটা জিজ্ঞেস করতে পারি। আমার বইটা কোথায়, wo ist mein Buch, আমার ব্যাকপ্যাকটা কোথায়, wo ist mein Rucksack। এই ধরনের কোথায় জনিত যত প্রশ্ন আছে সেগুলো আমরা হচ্ছে wo দিয়ে করব, ঠিক আছে। সো আমরা বেশ কয়েকটা ওয়ার্ড অথবা
যেই ফ্রাগেওয়ার্টের সাথে আমরা পরিচিত হয়েছি, এক্সপ্লেনেশন গুলো আমরা বুঝতে পারছি কোনটা কি। এর বাইরেও আরো অনেক আছে, সেগুলো আপনারা আস্তে আস্তে ইনক্লুড করবেন, আপনাদের শব্দ ভান্ডারে পরিচিত হবেন। তো আমি বলবো যে আপনাদের কাছে একটা টাস্ক, সবাই চেষ্টা করবেন সবগুলো শব্দ ব্যবহার করে একটা করে উদাহরণ বাক্য লেখার জন্য এবং সেটা কমেন্টে জমা দেওয়ার জন্য।